শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি করব বিট ভাজবো সকালবেলার টিফিনে। তোমরা দেখতে থাকো আর টুমকির পাশে থাকো। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি বিটগুলো দিয়ে দেবো। বিট এখানে দুখানা বড় বড় সাইজের বিট কেটেছি। লঙ্কা সমেত দিয়ে দিলাম। হলুদ দেবো না, নুন দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। নুন দিয়ে দিলাম আন্দাজ করে, পরে অল্প করে মিষ্টি দিয়ে দেবো। এবারে আমি অল্প একটু জল দিয়ে দেবো যাতে সেদ্ধটা হয়ে যায় তাড়াতাড়ি, কারণ আমার মেয়ে বেরোবে, ওকে দিতে হবে। দেখো, অল্প একটু গরম জল দিয়েছি, হলুদ কিন্তু দিইনি। আর বিটটা যখন কাটবে না তোমরা, বিটটা ছুলিয়ে নিয়ে মানে বাইরের ছালটা তারপরে কাটবে, ধুয়ে একেবারে নিয়ে, পরে আর ধোবে না। এবারে ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দিলাম। ফ্লেমটা দেখো বাড়ানোই আছে, কারণ তাড়াতাড়ি আমাকে করতে হবে। মেয়ে স্নান করতে গেছে। এখন বাজে সকাল 7টা, বাজতে 15 মিনিট বাকি। টিফিনে দেখো ওকে আপেলটা দেবো, আর এর সাথে রুমাল রুটি দেব, প্যাকেট করে রাখলাম। এবারে দেখি কতটা কি অবস্থায় হলো। তাড়াতাড়ি আমাকে করতে হবে, মেয়ে স্নান করতে চলে গেছে। খুব উপকার এই বিট ভাজা। দেখো হয়ে যাবে এক্ষুনি। আর একটু হবে, হতে থাকুক। এবারে দেখা যাক কতটা কি হলো। দেখো জলটা টেনে গেছে। এই অবস্থায় আমি একটু মিষ্টি দিয়ে দেব, কারণ এতে অনেকটাই মিষ্টি থাকে বিটে। তোমরা কারা কারা এরকম বিট ভাজা খাও রুটি দিয়ে আমাদের মতন, কমেন্টে একটু জানিও। তোমরা কেমন আছো বলো? আশা করি তোমরা ভালোই আছো। আর আমি বেশ ভালো আছি। দেখো বিট ভাজাটা অনেকটাই হয়ে এসছে। জলটা পুরোটাই দেখো টেনে গেছে, পুরোটা জলই টেনে গেছে। এবারে একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিলাম, ভাজা ভাজা মতন করে নিই। দেখো আমাদের মিনিকেও খেতে দিয়ে দিয়েছি সকালবেলা। ওরও খিদে পেয়েছে। ওর মাছের ঝোল আর ভাত ওর জন্য করি, আর ওকে খেতে দিই। সকালবেলাটা ভীষণ খিদে পায় ওর। ভালো করে ভাত, মাছের ঝোল দিয়ে ভাত মেখে দিয়েছি। ওর জন্য ভাতটা আমি আলাদা করি আর মাছের ঝোলটা আলাদা। আগে না একসঙ্গে করতাম, কিন্তু দেখছি খেতে চাইতো না। এখন ভাত আর মাছ দিয়ে, মাছের ঝোল দিয়ে। আর মাছ ছাড়া খাবে না, আর ও কাঁচা মাছ খাবেই না, ওর জন্য সেদ্ধ করতে হয় আমার। আর তেলের থেকে, তেল মশলার মাছ খাবে না, শুধু নুন দিয়ে মাছ দিয়ে সেদ্ধ করি। দেখো বিট ভাজাটা আমার হয়ে গেছে, কোনো কিছু জল নেই, তেলটা বেরিয়ে গেছে। যখন তাড়াতাড়ি করবে তখন আমার মতন একটু বেশি করে একটু জল দিয়ে দেবে, ফ্লেমটা বাড়িয়ে দেবে, একদম সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়িও হয়ে যাবে। এবারে আমি টিফিন বক্সে ভরবো, আর ঠান্ডা করতে হবে। ঠান্ডা না করে দিলে না মানে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। টিফিন বক্সে ভরছি। এবারে একটু গোলমরিচের গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, ঘরে গুঁড়ো করা গোলমরিচের গুঁড়ো।
দিয়ে দিলাম। এবারে আমি চটজলদি ঠান্ডা করতে, মেয়ে পুরো রেডি হয়ে গেছে, এবারে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, বক্সটা আটকে রাখবো, টিফিন বক্সটা, তাহলে আর কিছু হবে না। এবারে ও একটু দুটো বিস্কিট দিয়ে প্রোটিন পাউডারটা খেয়ে যাবে, ও ভাত খেয়ে যাবে না, প্রোটিন পাউডারটা খেয়ে দুটো বিস্কিট দিয়ে চলে যাবে। টিফিনে রুটি আর ফল সবজি দিয়ে খাবে। আপেলটা কাটবো না, গোটাটাই দিয়ে দেবো, ধুয়ে খাবে। ফ্ল্যাক্সে গরম জল করে রেখেছি, এবারে মেয়েকে একটু প্রোটিনটা গুলে দিই। দেখো প্রোটিন পাউডারটা দিয়ে দিলাম। আরও অল্প করে দেব। সকাল সকাল বেশিও খেতে চায় না, এই জন্য অল্প করেই দিলাম, কিছুই খেতে চায় না সকালবেলা। আমি বলে আমি বললাম একটু হলেও খেয়ে যা। এটা চকলেটের প্রোটিন পাউডারটা। দুটো বিস্কিট দিয়ে খেয়ে চলে যাবে মেয়ে কলেজে টিফিনটা নিয়ে। আমি রুটিটা এই ক্যাসরোলের মধ্যে দিয়েছি, এই হটপটটার মধ্যে দিলে কি রুটিটা নরম থাকে, অনেক বেলা করে খাবে তো তাই। এবারে ধীরে সুস্থে কাজ করতে থাকি। মেয়ের আর টিফিনের চিন্তা করতে হবে না, টিফিন রেডি। এবারে কাচাকাচি সমস্ত কিছু করে নেব। আর প্রচুর প্রচুর কাজ থাকে। আজকে এটুকুনি, অন্য একটা দিন নিয়ে অন্য কিছু নিয়ে চলে আসব তোমাদের কাছে। এবারে শুরু করব রান্না। রান্নার আগে শুরু করব কাচাকাচি, মেশিনে কাচা দিয়ে দেব, তারপরে রান্না করব। আজকে এটুকুনি থাক। দেখো প্রচুর প্রচুর এখন সব স্ল্যাবগুলো মুছবো। হ্যাঁ, আজকে এটুকুনি, অন্য একটা দিন নিয়ে অন্য কিছু নিয়ে চলে আসব তোমাদের কাছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।